ঈশ্বর পরমঃ কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদিরাদির গোবিন্দ সর্বকারণ কারণাম। নমস্কার বন্ধুরা, আজ 11ই চৈত্র 25শে মার্চ মঙ্গলবার। আজকের দিনেই পালন করা হচ্ছে এই বছরের সর্বশেষ একাদশী পাপমোচনী একাদশী, যাকে শ্রেষ্ঠ একাদশীগুলির মধ্যে অন্যতম মনে করা হয়। আমরা প্রতিদিন জেনে বা না জেনে অনেক রকম পাপ করে থাকি, যা কারোর ক্ষতি না করলেও আমাদের আত্মাকে কিছুটা কলুষিত করে থাকে। আর ভগবত ধামে ফিরতে হলে আমাদের আত্মাকে পরিশুদ্ধ করতেই হবে। পাপমোচনী একাদশী পালন করলে ব্রতকারীর আত্মার পরিশুদ্ধি ঘটে, তাকে মর্তলোকে জন্মগ্রহণের মতো দুঃখ আর বহন করতে হয় না। মৃত্যুর পর অনন্ত কোটি বছর সে ভগবান বিষ্ণুর সান্নিধ্য লাভে ধন্য হয়ে যায়। আপনি নিশ্চয়ই জানেন যে প্রত্যেকটি একাদশী ভগবান বিষ্ণুকে সমর্পণ করা হয়। তাই একাদশী পালন করলে নারায়ণের কৃপা লাভ হয়। নারায়ণ তুষ্ট হলে মা লক্ষ্মীও তুষ্ট হয়ে থাকেন। ফলে পারিবারিক সুখ সমৃদ্ধি বৃদ্ধি পায়, শারীরিক ও মানসিক কষ্ট লাঘব হয়, ভক্তের মনোবাঞ্ছা পূর্ণ হয়। আজ আমরা এই ভিডিওতে পাপমোচনী একাদশীর ব্রতকথা শ্রবণ করব এবং যারা উপবাস রাখছেন তারা আগামীকাল কখন ব্রতভঙ্গ করবেন, কখন খেতে পারবেন, কি খাবেন, এছাড়া আরও বিবিধ প্রশ্ন নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করব। আমি নিশ্চিত এই ভিডিওটি আপনাকে সমৃদ্ধ করবে। তাহলে শুরু করছি চৈত্র মাসের কৃষ্ণপক্ষের পাপমোচনী একাদশীর ব্রতকথা। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। যুধিষ্ঠির মহারাজ শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করলেন, হে জনার্দন, চৈত্র মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম ও মাহাত্ম্য কৃপা করে আমার নিকট বর্ণনা করুন। শ্রীকৃষ্ণ বললেন, হে ধর্মরাজ যুধিষ্ঠির, আপনি ধর্ম বিষয়ক উত্তম প্রশ্ন জিজ্ঞাসা করেছেন। এই একাদশী সকল পাপ থেকে নিস্তার বা মোচন করে বলে এই পবিত্র একাদশী তিথি পাপমোচনী নামে প্রসিদ্ধ। রাজা মান্ধাতা একবার লোমশ মুনিকে এই একাদশীর কথা জিজ্ঞাসা করেছিলেন। তার বর্ণিত সেই বিচিত্র উপাখ্যানটি এখন আমি আপনার কাছে বলছি, আপনি মনোযোগ দিয়ে শ্রবণ করুন। প্রাচীনকালে চৈত্ররথ নামে এক বন ছিল। সেখানে অপ্সরা কিন্নরদের সঙ্গে ভ্রমণ করতেন। সেখানে সবসময় বসন্তকাল বিরাজ করত। সেখানে কখনো গন্ধর্বের কন্যা বিহার করতেন, আবার কখনো দেবরাজ ইন্দ্র অন্যান্য দেবতাদের সঙ্গে ক্রীড়া করতেন। সেই বনে মেধাবী নামে এক শিবভক্ত ঋষি তপস্যা করছিলেন। একদিন মঞ্জুঘোষা নামে এক সুন্দরী অপ্সরা সেই ঋষিকে বশীভূত করতে চাইল, কিন্তু ঋষির অভিশাপের ভয়ে সে আশ্রমের 2 মাইল দূরে অবস্থান করতে লাগল। একদিন সেই অপ্সরা ঋষি মেধাবীকে মোহিত করার জন্য বীণা বাদন করে মধুর স্বরে গান গাইতে শুরু করে। সে মেধাবীকে দেখে কাম বাণে পীড়িতা হয়ে পড়েছিল। এদিকে ঋষি মেধাবীও অপ্সরার অনুপম সৌন্দর্য দেখে মুগ্ধ হয়ে যান। তখন সেই অপ্সরা মুনিকে নানান হাবভাব ও কটাক্ষ দ্বারা বশীভূত করে ফেলে। ক্রমে কাম পরবশ হয়ে মুনি সাধন ভজন বিসর্জন দিয়ে তার আরাধ্য দেবকে বিস্মৃত হন। এইভাবে অপ্সরার সাথে কাম ক্রীড়ায় মুনির বহু বছর অতিক্রান্ত হয়ে গেল। মুনিকে আচারভ্রষ্ট দেখে সেই অপ্সরা দেবলোকে ফিরে যেতে মনস্থ করল। একদিন মঞ্জুঘোষা মেধাবী মুনিকে বলতে লাগলেন, হে প্রভু, এখন আমাকে নিজ গৃহে ফিরে যাওয়ার অনুমতি প্রদান করুন। কিন্তু মেধাবী ঋষি বললেন, হে মোহিনী, তুমি তো এখন সন্ধ্যাকালে আমার কাছে এসেছ, প্রাতঃকাল পর্যন্ত এখানেই থেকে যাও। মুনির কথা শুনে অভিশাপের ভয়ে সেই অপ্সরা আরও কয়েক বছর তার সাথে বসবাস করেন। এইভাবে বহু বছর অতিক্রান্ত হয়ে গেল। কামের বশীভূত থাকায় মুনির দিনরাতের জ্ঞান লোপ পায়। দীর্ঘকাল অপ্সরার সাথে থাকলেও মেধাবীর কাছে তা মাত্র অর্ধরাত্রি বলে মনে হয়। মঞ্জুঘোষা পুনরায় নিজ স্থানে গমনের প্রার্থনা জানালে মুনি তাকে বললেন, এখন তো প্রাতঃকাল, যতক্ষণ পর্যন্ত আমি সন্ধ্যা বন্দনা না সমাপ্ত করি ততক্ষণ পর্যন্ত তুমি আমার কাছেই থাকো। মুনির কথা শুনে ঈষৎ হেসে মঞ্জুঘোষা তাকে বললেন, হে মুনিবর, আমার সহবাসে আপনার যে কত বছর অতিক্রান্ত হয়েছে তা একবার বিচার করে দেখুন। এই কথা শুনে মুনি স্থির হয়ে চিন্তা করে দেখলেন যে তার 56 বছর অতিবাহিত হয়ে গেছে। এত অধিক পরিমাণ সময় ভোগবিলাসিতায় ব্যয় হওয়ায় ঋষি মেধাবী অত্যন্ত ক্রুদ্ধ হয়ে গেলেন। ক্রোধের বশবর্তী হয়ে তিনি অপ্সরাকে বললেন, ওরে পাপিষ্ঠ দুরাচারিণী, তুই আমার তপস্যায় ক্ষয় করেছিস, আমি তোকে পিশাচিনী হওয়ার অভিশাপ দিলাম। মেধাবীর অভিশাপে অপ্সরার সুন্দর শরীর বিকারগ্রস্ত হয়ে গেল। এরপর ঋষিকে রাগ ত্যাগ করার আবেদন জানিয়ে এই পাপ থেকে মুক্তি পাওয়ার পথ জানতে চাইল সে। মঞ্জুঘোষা তাকে বলল, সাধুর সঙ্গ ভালো ফল প্রদান করে। আপনার সঙ্গে আমি বহু বছর কাটিয়েছি,
এবার আমার ওপর প্রসন্ন হন, তা না হলে লোকে বলবে এক পুণ্যাত্মার সঙ্গে থেকে মঞ্জু ঘোষাকে পিশাচিনী রূপ ধারণ করতে হয়েছে। মঞ্জু ঘোষার কথা শুনে ঋষির রাগ কমে এবং আত্মগ্লানি হয়। পাশাপাশি নিজের অপকীর্তির জন্য তিনিও ভয় পেয়ে যান। তখন মেধাবী তাকে বললেন, হে সুন্দরী, চৈত্র মাসের কৃষ্ণপক্ষিয়া পাপমোচনী একাদশী সর্বপাপ ক্ষয়কারিণী। সেই ব্রত পালনে তোমার এই পিশাচত্ব দূর হয়ে যাবে। পিতার আশ্রমে ফিরে গিয়ে মেধাবী তাকে বললেন, হে পিতা, এক অপ্সরার সঙ্গদোষে আমি মহাপাপ করেছি। এর প্রায়শ্চিত্ত কি তা কৃপা করে আমাকে বলুন। উত্তরে চ্যবনমুনি তাকে বললেন, চৈত্র মাসের কৃষ্ণপক্ষিয়া পাপমোচনী একাদশীর ব্রতের প্রভাবে তোমার এই পাপ দূর হয়ে যাবে। পিতার উপদেশ শুনে মেধাবী সেই ব্রত ভক্তিভরে পালন করলেন। তার সমস্ত পাপ দূর হয়ে গেল। পুনরায় তিনি তপস্যার ফল লাভ করলেন। মঞ্জু ঘোষাও ওই ব্রত পালনের ফলে পিশাচত্ব থেকে মুক্ত হয়ে দিব্য দেহে স্বর্গে গমন করল। হে মহারাজ যুধিষ্ঠির, যারা এই পাপমোচনী একাদশী পালন করেন তাদের পূর্বকৃত সমস্ত পাপই ক্ষয় হয়ে যায়। এই ব্রতকথা পাঠ ও শ্রবণে সহস্র গোদানের ফল পাওয়া যায়। শ্রোতা বন্ধুরা, এবারে আমরা জেনে নেব একাদশীর পালন এবং পরের দিন পালন ক্রিয়া নিয়ে বেশ কিছু তথ্য। তিথি শুরু হয়েছে সোমবার রাত্রি 12:36 থেকে, যা থাকবে আজ মঙ্গলবার রাত্রি 11:47 পর্যন্ত। তাই আজ সমগ্র দিবস এবং রাত্রি জুড়েই একাদশী তিথি থাকছে। যারা আজকে উপবাস রাখছেন তারা পালন ক্রিয়া সম্পন্ন করবেন আগামীকাল বুধবার 26শে মার্চ সকাল 9:43 মধ্যে। একাদশীর দিন ভোরবেলায় ঘুম থেকে উঠে স্নান পর্ব সেরে নিন এবং তারপর পরিষ্কার বস্ত্র পরিধান করে ঠাকুর ঘরে গিয়ে একাদশীর সংকল্প গ্রহণ করুন। সংকল্প মন্ত্রটি হল, একাদশ্যাম নিরাহারো স্থিত্বা অহম অপরেহানি ভোক্সামি পুণ্ডরিকাক্ষ শরণম মে ভবাচ্যুত। অর্থাৎ, হে পুণ্ডরিকাক্ষ, আমি আজ সমস্ত দিন উপবাস রেখে একাদশীর ব্রত রাখার জন্য মনস্থির করেছি। আমি যাতে নিষ্ঠার সাথে এই ব্রত সম্পূর্ণ করতে পারি তার জন্য আপনি আমার উপরে সদয় হন। শাস্ত্রমতে দশমীতে একবার আহার এবং একাদশীতে নিরাহার থাকার বিধান রয়েছে। যদি তা না পারেন, শুধুমাত্র একাদশীতে নিরাহার থাকতে হবে। যদি কোনো কারণে তাতেও আপনি অসমর্থ হন, তাহলে পঞ্চ রবিশস্য বাদ দিয়ে ফলমূল, সবজি এবং অনুকল্প প্রসাদ গ্রহণ করতে পারেন। পঞ্চ রবিশস্য অর্থাৎ চাল বা গম জাতীয় কোনো খাবার, ডাল এবং সরিষার তেল একাদশীতে বর্জন করবেন। একাদশীতে শরীর থেকে রক্তক্ষরণ হওয়া অশুভ, তাই সবজি তরিতরকারি কাটার সময় সতর্ক থাকতে হবে। একাদশীর পরের দিন পালনের জন্য যে সময় নির্দিষ্ট থাকে তার মধ্যেই পালন সম্পন্ন করা অবশ্য কর্তব্য, নতুবা একাদশীর কোনো ফলই পাওয়া যায় না। পালনের সময় পঞ্চ রবিশস্য দিয়ে ভোগ নিবেদন করার পর পালন মন্ত্র উচ্চারণ করুন এবং সেই ভোগ গ্রহণ করে উপবাস ভঙ্গ করুন। পালন মন্ত্রটি হল, একাদশ্যাম নিরাহারো ব্রতে নানে না কেশব প্রসীদ সমুখ নাথ জ্ঞান ও দৃষ্টি প্রদো ভব। অর্থাৎ, হে কেশব, আমি আপনার কৃপা দৃষ্টিতে নিরাহারভাবে একাদশীর ব্রত পালন করেছি। কৃপা করে আমার ওপর আপনার করুণাময় জ্ঞান দৃষ্টি প্রদান করুন। অনেকে প্রশ্ন করেন, একাদশীতে তুলসীকে জল নিবেদন করা যাবে কিনা। তাদের উদ্দেশ্যে বলি যে এই দিন অবশ্যই তুলসী মাতাকে জল প্রদান করুন। স্কন্দ পুরাণ এবং ব্রহ্মাণ্ড পুরাণে ভগবান স্বয়ং বলেছেন যে একাদশী তিথিতে তুলসীকে জল দিলে তিনি খুবই সন্তুষ্ট হন। তাই আজকের দিনে তুলসী মাতাকে অবশ্যই জল প্রদান করুন এবং ভগবানের চরণে ও নৈবেদ্যতে তুলসী পাতা নিবেদন করুন। মনে করা হয় তুলসী পাতা নিবেদন না করলে ভগবান বিষ্ণু কোনো নৈবেদ্য গ্রহণ করেন না। যদি আজকের দিনে আপনার বাড়িতে কোনো ক্ষুধার্ত পশু বা ব্যক্তি আসে, তাহলে যথাসাধ্য তাদের খাদ্য বা অর্থ সাহায্য করুন। বন্ধুরা, পরিশেষে একটা কথাই বলবো, একাদশী ব্রত পালনের প্রকৃত উদ্দেশ্য কেবল উপবাস করা নয়, নিরন্তর শ্রী ভগবানের নাম স্মরণ, মনন ও শ্রবণ কীর্তনের মাধ্যমে একাদশীর দিন অতিবাহিত করতে হয়। এদিন যে কোনো রকমের পরনিন্দা, মিথ্যা ভাষণ, রাগ ইত্যাদি পরিহার করুন এবং আনন্দের সাথে একাদশীর ব্রত পালন করতে থাকুন। আশা করি এই ব্রতকথা শ্রবণ করে এবং অন্যান্য তথ্য জেনে আপনি সমৃদ্ধ হয়েছেন। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। রাধে রাধে।